তো আমি তুমি কি আর পোয়েট লরেট হতে পারবো ভাই? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাথার উপর একটা গাছ আছে, গাছে একটা পাখি বসেছিল, সে পটি করলো, আর এরম লিখে দিলাম মানে হয়ে গেল একটা কবিতা। আমি আর তুমি কি আর পোয়েট লরেট হতে পারবো? কি মিষ্টি দেখো মিষ্টি, এ মিষ্টি এ সকাল, মানে সকালটা এতটাই সুন্দর, সত্যি খুবই মিষ্টি। যার মন টন নেই সেই একমাত্র উপেক্ষা করে এই সুন্দরতাকে প্রশংসা না করে চলে যাবে। নমস্কার আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের পড়াবো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পারবে। এই কবিতাটি লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্মটা একটু জেনে নেই। 1770 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রচুর কবিতা তিনি লিখেছেন। তো গুরুত্বপূর্ণ কিছু কবিতা আমি বলে দিই। টিনটন অ্যাবি, ওট, দ্য সলিটারি রিপার, লুসি গ্রে, দ্য প্রিলিউড অ্যান্ড ইভিনিং ওয়াক, এই সমস্ত কবিতা তিনি কিন্তু লিখেছেন। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এরা দুজন মিলে একটা লিরিক্যাল ব্যালাডস, মানে অনেকগুলো পোয়েম নিয়ে এই লিরিক্যাল ব্যালাডস লিখেছিল 1798 সালে, যেটা খুবই ফেমাস। সনেট বলতে বোঝায় 14 লাইনের কবিতা। তো এখানে সনেট দুই প্রকার আমাদের জানতে হবে, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট আর একটা হচ্ছে পেত্রাকান সনেট। আমাদের যে কবিতাটি আছে এটা হচ্ছে পেত্রাকান সনেট। পেত্রাকান সনেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। প্রথম যে 8 লাইন আছে সেটা হচ্ছে অক্টেভ এবং পরের যে 6 লাইন আছে সেটাকে সেস্টেট বলা হচ্ছে। তো প্রথম 8 লাইনে কি রাইম স্কিমটা আছে? এ বিবিএ এ বিবিএ, আর পরের যে সেস্টেট 6 লাইন আছে সেটা সিডিসি ডিসিডি। পেত্রাকান সনেট কেন বলা হচ্ছে? কারণ ইটালিয়ান একটা কবি পেত্রাক, ওর নামানুসারে এই সনেট যেগুলো পেত্রাক লিখতো সেই পেত্রাকান সনেট নামে পরিচিত ছিল। এই কবিতাটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা। সবাই পোয়েট লরেট হতে পারে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট লরেট ছিল 1843 থেকে 1850 সাল পর্যন্ত। পোয়েট লরেট মানে আগের দিন বলেছি, পোয়েট লরেট কাদের বোঝানো হয়, কাদের বলা হয়? যারা রাজকবি, রাজকবিদের কি বলা হয়? পোয়েট লরেট। তো আমি তুমি কি আর পোয়েট লরেট হতে পারবো ভাই? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাথার উপর একটা গাছ আছে, গাছে একটা পাখি বসেছিল, সে পটি করলো, আর এরম লিখে দিলাম মানে হয়ে গেল একটা কবিতা। আমি আর তুমি কি আর পোয়েট লরেট হতে পারবো? পোয়েট লরেট হতে গেলে তার যোগ্যতা লাগবে। তো এই কবিতাটি কখন লেখা হয়েছিল আগে একটু জেনে নেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার সিস্টার ডরোথি এরা দুজন মিলে যখন ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয়, ফ্রান্সের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিল, ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিলেও ফ্রান্সের একটা শহরে সে কিন্তু গেছিল, তার নাম ক্যালাইস। এই ক্যালাইস শহরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল ডরোথি এবং ওয়ার্ডসওয়ার্থ। কিন্তু এই ডিরেক্টলি তো আর ফ্রান্সে যেতে পারে না, তখন কি করতে হয়? ডোভারে আগে যেতে হবে। ডোভারটা কোথায়? ডোভারটা হচ্ছে একটা পোর্ট টাউন, বন্দর শহর, মানে ওখানে মোটামুটি জাহাজ টাহাজ সব থামে। তো এই জাহাজটা যেহেতু এই ডোভারে থামে, সেই কারণে আগে জাহাজটা নিতে হবে, তারপর এই ক্যালাইস বা ফ্রান্সে যেতে হবে। তো এবার সিস্টার ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন দুজনে মিলে ধীরে 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 যখন এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে গেল, তখনই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতাটি লিখে ফেললো। কি নিয়ে গেল? ঘোড়ায় গাড়ি করে গেল। কি গেল? হর্স কার্চ। এই হর্স ক্যারেজ বলা হয়, হর্স ক্যারেজ, ঘোড়ার গাড়ি করে যখন গেল এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর, তখনই এই কবিতাটি লেখা হলো। লন্ডনের যে সুন্দর একটা সকালবেলা দৃশ্য এবং ওয়েস্টমিনস্টার ব্রিজটা এবং ওর নিচে দিয়ে যে থেমস নদী বয়ে গেছে, এই অপরূপ দৃশ্য দেখে কবি আর নিজেকে সামলাতে পারলো না, সেই কারণে এই সুন্দর কবিতাটি সে লিখে ফেললো। চলো এবার আমরা কবিতায় চলে যাই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে সুন্দরতা আর কিছু নেই, মানে এর থেকে সুন্দরতা পৃথিবীতে আর কিছু নেই, এতটা সুন্দর লাগছে এই দৃশ্যটা, লন্ডন শহরের এই সকালবেলার দৃশ্যটা। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, মানে সে বোকা বা যার মন নেই, ডাল মানে তো বোকা, কিন্তু এখানে মন নেই যার, এরকম মানুষ যার কোনো মন নেই, যার আত্মা নেই। হু কুড পাস বাই, যে উপেক্ষা করে চলে যাবে, মানে এত সুন্দর দৃশ্য যে কেউ দাঁড়িয়ে প্রশংসা করবে,
কিন্তু এমনও মানুষ যারা বোকা হয়, যাদের কোনো মন থাকে না, তারা হয়তো পাশ দিয়ে চলে যাবে। আর সাইট সো টাচিং ইন ইস ম্যাজেস্টি, এই দৃশ্য একটা মর্মস্পর্শী, ম্যাজেস্টি মানে সুন্দরতা বা এর মহিমা, ম্যাজেস্টি মানে গ্র্যান্ডিয়ার বা গ্রেটনেস বা ইমপ্রেসিভ বিউটি, মানে এর যে সুন্দরতা মানে অপরিসীম, যেটা আমরা কল্পনা করতে পারি না, এতটাই সুন্দরতা এর। তো এই দৃশ্যটা একটা মর্মস্পর্শী দৃশ্য। দিস সিটি নাও ডোথ, এই লন্ডন শহরটি, ডোথটা অ্যাকচুয়ালি ডাস থেকে এসেছে, ওল্ড ইংলিশে টিএইচ গুলো যোগ করা হতো। তো ডাস মানে এখানে আছে, তাহলে এই সিটি, এই লন্ডন শহরটি আছে লাইক এ গার্মেন্ট ওয়্যার, যেন একটা পোশাক পরে আছে। গার্মেন্ট মানে পোশাক, সে যেন একটা খুব সুন্দর পোশাক পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সুন্দর সকালের একটা পোশাক পরে আছে। কি মিষ্টি দেখো মিষ্টি, এ মিষ্টি এ সকাল, মানে সকালটা এতটাই সুন্দর, সত্যি খুবই মিষ্টি। সাইলেন্ট, যেটা নিস্তব্ধ, এন্ড বেয়ার, খালি, মানে কোনো কভার্ড নয়, আনকভার্ড, মানে পুরো খোলা, চারিদিকে খুব সুন্দর খোলা পরিবেশ, শান্ত পরিবেশ। শিপস, জাহাজগুলো, টাওয়ার্স, চূড়াগুলো, ডোমস, ডোমসটা মানে গম্বুজ, এখানে কিন্তু সেন্ট পলসের সেই গম্বুজগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। থিয়েটার্স, নাট্যশালা, অ্যান্ড টেম্পলস, এবং মন্দিরগুলো, লাই মানে ঘুমিয়ে আছে, তারা যেন সব ঘুমিয়ে আছে। কেন ঘুমিয়ে আছে? এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেনি, সবাই শান্ত। এখানকার সমস্ত মানুষজন যারা ছিল লন্ডনবাসী, তারা সব এখন সুন্দর করে ঘুমিয়ে আছে, তারা এখন নিদ্রায় আছে। তাই বলা হয়েছে এই যে চূড়া, সেন্ট পলসের গম্বুজ, নাট্যশালা এবং মন্দিরগুলো যেন ঘুমন্ত অবস্থায় আছে, তারা যেন এখনো শুয়ে আছে, লাই আছে, এখনো তারা যেন শুয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, দেখা যাচ্ছে সেই খোলা মাঠ, অ্যান্ড টু দ্য স্কাই, এবং খোলা আকাশ, মানে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবি দেখছে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা সত্যি অপরিসীম। সেটাই বলছে যে ওপেন আনটু দ্য ফিল্ডস, যেন দেখা যাচ্ছে মাঠগুলো, অ্যান্ড টু দ্য স্কাই, আকাশটা, অল ব্রাইট, সমস্তটাই উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এবং সবগুলো চকচক করছে ধোঁয়াবিহীন বাতাসে। কেন ধোঁয়াবিহীন বাতাস বলা হয়েছে এখানে, স্মোকলেস এয়ার? কেন এখানে ধোঁয়াবিহীন বাতাস বলা হয়েছে? কারণ এখানে সমস্ত কলকারখানা তখন কিন্তু চালু হয়নি, যানবাহন সমস্ত কিছুই বন্ধ, পুরোপুরি সমস্ত রাস্তাঘাট বলো বা কলকারখানা পুরোপুরি বন্ধ আছে, মানে কোনো ধোঁয়া নেই, চারিদিকে একটা সুন্দর পরিবেশ, চারিদিকে একটা ধোঁয়াবিহীন পরিবেশ, তার চারিদিকে একটা ধোঁয়াবিহীন বাতাস। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ, এর আগে সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত হয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আলোকরশ্মি এত সুন্দরভাবে আগে কখনো ফেলেনি। কার কার উপরে? ভ্যালি, উপত্যকার উপরে, রক, ছোট ছোট টিলার উপরে, অর হিল, পাহাড়ের উপরে। নেভার স আই, আমি এর আগে কখনো দেখিনি। নেভার ফেল্ড, আমি কখনো অনুভবও করিনি। আকাম, একটা নিস্তব্ধ, সো ডিপ, এত গভীর একটা পরিবেশের নিস্তব্ধতা আমি এর আগে কখনো দেখিওনি, কখনো অনুভবও করিনি। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল, এই রিভার বলতে এখানে টেমস নদীকে বলেছে। এই টেমস নদী বয়ে চলেছে আপন ইচ্ছায়, তার নিজের ইচ্ছায় মুক্তভাবে, কেউ তাকে বাধা দিচ্ছে না, কোনো জাহাজ বাধা দিচ্ছে না, কোনো নৌকা বাধা দিচ্ছে না, কেউই বাধা দিচ্ছে না, সে মুক্তভাবে চলেছে। দেয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, চারিদিকে বাড়িগুলো যেন ঘুমন্ত অবস্থায় আছে। বাড়িগুলোকে ঘুমন্ত অবস্থায় বলতে এখানে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সমস্ত মানুষজন ঘুমন্ত অবস্থায় আছে, পরিবেশটা পুরো শান্ত আছে, সারা জায়গায়, সারা লন্ডনটাই পুরোপুরি ঘুমন্ত অবস্থায় আছে।
অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সেই শক্তিশালী হৃদয় ইজ লাইং স্টিল, পুরোপুরি যেন শুয়ে আছে। এই মাইটি হার্ট বলতে এখানে লন্ডনকে বুঝিয়েছে। পুরোপুরি লন্ডন শহরটি যেন এখন পুরোপুরি শান্ত, একদম শান্ত হয়ে চারিদিকে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যতা বিরাজ করছে। আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, একটি লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে এই ছোট্ট ভিডিওটি পৌঁছে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।